নমস্কার। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি অর্পিতা। আজ কথা বলবো সেই রাশিকে নিয়ে যারা ধৈর্যের মূর্ত প্রতীক। হ্যাঁ, আমি বৃষ রাশির কথা বলছি। মেষের পরে এবার কি বৃষ রাশির জীবনেও 12 বছরে কোনো বড় যোগফল মিলতে চলেছে? অবশ্যই। বৃহস্পতি দেবগুরু আপনার রাশির অধিপতি। শুক্রের আশীর্বাদে এমন এক মহারাজযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে বিলাসিতা আর সম্মানে ভরিয়ে দিতে পারে। আপনি কি তৈরি আছেন আপনার ভাগ্যের চাবিকাঠি বুঝে নিতে? তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বিশেষ টোটকা। বৃষ রাশির জাতক জাতিকারা গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছিলেন না। তবে এখন সময় বদলেছে। বৃহস্পতি যখন শুভ স্থানে গোচর করে, তখন বৃষ রাশির জাতক জাতিকাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধির যোগ তৈরি হয়। আপনার রাশির জন্য এখন গজকেশরী বা এই ধরনের শক্তিশালী রাজযোগের প্রভাবে কাজ করবে, যা 12 বছর অন্তর বিশেষ ফলদায়ক হয়। এটি কেবল টাকা নয়, সমাজে আপনার হারানো মর্যাদাও ফিরিয়ে আনবে। এবার আসি সেই বিষয়ে যার জন্য আপনারা অপেক্ষা করছেন, অর্থ ভাগ্য। যদি আগে কোথাও টাকা আটকে থাকে বা জমি জমা সংক্রান্ত মামলা চলে, তবে এখন তার ফয়সালা আপনার পক্ষে আসতে পারে। বৃষ রাশির মানুষরা সুন্দর জীবনযাপন করতে ভালোবাসেন। এই সময় আপনি নতুন বাড়ি, গাড়ি বা গয়না কিনতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যেমন মিডিয়া, ফ্যাশন বা আর্ট, তাদের জন্য এই সময়টি আকাশ ছোঁয়া সাফল্যের সময়। কর্মক্ষেত্রে বসের নজরে থাকবেন আপনি। বৃহস্পতির অধিপতি যেহেতু শুক্র, তাই প্রেম আপনার জীবনের একটি বড় বড় অংশ। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে অত্যন্ত মার্জিত এবং প্রতিষ্ঠিত কোনো সঙ্গী আসতে পারে। এটি কোনো সাধারণ ভালো লাগা নয়, বরং দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত। যাদের বিয়ের কথা চলছে কিন্তু বারবার ভেঙে যাচ্ছিল, তাদের জন্য 12 বছরের এই বিশেষ চক্রটি বাধা কাটিয়ে দেবে। মনের মানুষের সাথে সাত পাকে বাধা পড়ার সময় এখনই। স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে শুক্রের প্রভাবে তা মিটে গিয়ে আবার নতুন করে প্রেম ফিরবে। একে অপরকে উপহার দেওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার যোগও তৈরি হয়েছে। চলে আসবো বিশেষ প্রতিকারে। বৃষ রাশির বন্ধুদের এই রাজযোগের পূর্ণ সুবিধা নিতে আমি দুটি সহজ প্রতিকার বলবো। এক, শুক্রবার সাদা রঙের মিষ্টি বা পায়েস মা লক্ষ্মীকে ভোগ দিয়ে নিজেও গ্রহণ করুন। আর চন্দনের সুগন্ধি বা পারফিউম হিসেবে ব্যবহার করুন। এটি কিন্তু শুক্র গ্রহকে আরো বলবান করতে সাহায্য করে। আপনার ধৈর্যই কিন্তু আপনার শক্তি। বৃষ রাশির এই সুবর্ণ সময়কে কাজে লাগান। আপনার রাশি যদি বৃষ হয়ে থাকে, তবে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। আপনার অভিজ্ঞতার কথা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন। ভাগ্য দর্পণে অর্পিতাজির সাথেই থাকুন। নমস্কার।